ও আচ্ছা সরি, আপনি তো ওই লোক না, ভাবছিলাম আমার দেনাদার। এই একটা মাত্র অ্যাড্রেস 8 থেকে 10 জন লোককে দেখাইলাম, একটা মাত্র লোকও কইতে পারলো না এই একটা মাত্র অ্যাড্রেস কোথায়। এই একটা মাত্র মানুষ আপনার এই একটা মাত্র অ্যাড্রেসে আপনারা নিয়ে যাবে। ভাই এই একটা মাত্র অ্যাড্রেস এই দেখার জন্য একটা মাত্র লোকে খুঁজে পাইলাম, সেটা হল চলেন। একটা মাত্র গাড়িতে আপনি কেন উঠলেন ভাই? একটা মাত্র মানুষ ওই একটা মাত্র অ্যাড্রেসে নিয়ে যাওয়ার জন্য। ও তার মানে একটা মাত্র জায়গা আপনিও যাবেন? চলেন। আরে ভাই সমস্যাটা কি আপনার না বাইকের? বুঝতে পারতেছি না। এই একটা মাত্র দিন তো শেষ হয়ে যাবে, রিকশা আপনাকে বাস করে চলে যায়। ভাই একটা মাত্র বিষয় আপনি বুঝতে পারছেন না কেন? আমার একটা মাত্র বিয়ে, আমার একটা মাত্র বউ, আমার একটা মাত্র শ্বশুর বাড়ি, আমার একটা মাত্র শ্বশুর, আমার একটা মাত্র শাশুড়ি, আমার একটা মাত্র শ্বশুর বাড়ি থেকে একটা মাত্র বাইক দিয়েছে, আমার একটা মাত্র বউ বলেছে একটা মাত্র বাইক যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় আমার একটা মাত্র স্বামীকে মেরে ফেলে দেবে। স্বামীকে? এই একটা মাত্র আমি। ওরে আল্লাহ, তাহলে আপনি পিছে বসেন, আমি সামনে বসি, আমি চালাই। এই একটা মাত্র বিষয় নিয়ে আবার কথা বলছেন। আমার একটা মাত্র বউ বলেছে এই বাইকের হ্যান্ডেল একটা মাত্র লোকও টাচ করতে পারবে না। ভাই জোরে চালান না। আরে ভাই, ওরে ভাই পড়ে যাব তো। আরে বলবেন না তো, আপনি কি চালাইতেছেন? আপনার সমস্যা কি ভাই? আমি চালাচ্ছি একটা মাত্র বাইক, একটা মাত্র আমি, আমার মতো একটা মাত্র করে চালাতে দেন। আরে ভাই এইভাবে তো দিন শেষ হয়ে যাবে রে ভাই। ধন্যবাদ ভাই, একটা মাত্র ঠিকানায় একটা মাত্র জায়গা আপনি ঠিকমতো পৌঁছায় দিয়েছেন, কিন্তু বিল্ডিং কোনটাই? একটা মাত্র এটা না এই একটা মাত্র এটা? আমি তো যাবো এটা, আপনি কোনটায় যাবেন আপনার ব্যাপার। বাই 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 বাই। আমি একটা মাত্র স্বামী, আপনি একটা মাত্র ভদ্রলোক, একটা মাত্র অ্যাড্রেসে না নিয়ে আসে আপনি একটা মাত্র কোন জায়গাটা নিয়ে আসলেন আপনি আমাকে? এই একটা মাত্র ঠিকানা আমি কেন, হাজারটা মানুষ দেখলেও পড়তে পারবে না। এটা কি লেখছস তুই? ভাই আপনি একটা মাত্র ভদ্রলোক, আমি একটা মাত্র স্বামী, একটা মাত্র কথা আরেকবার কর। সকাল থেকে পাগল হয়ে গেছিস। আরেকবার কইলে তোরে পা দিয়ে পিছা মাইরা ফেলাবো। ভাবছিলাম রিকশা ভাড়া মাথা মুখে তোর বাইকে তুই উঠছিস। এর থেকে ভালো আছিল, এর থেকে ভালো আছিল আমি হাইটা আইতাম। ভাই ভাই একটা মাত্র মাফ করে দেন। এ ভাই এমন ভাবে শুয়ে শুয়ে পা ধুলাইতেছে মনে হয় শ্বশুর বাড়ির ড্রয়িং রুম। এই আপনারা বালপাকনামি করতে কে বলছিল? তার মধ্যে একটা 2 নাম্বারই করছেন, 2 নাম্বারই করছেন, সেইটাও ভালো কথা। সামনে পুলিশ দেখা কেন আমাকে ধরায় দিলেন? হ্যাঁ আমাদের জামিন হয়ে গেছে, তুই তোরটা চিন্তা কর। আপনার জামিন হলো মানে? আপনি তো করে জানান নাই, ফোনও দেন নাই। হ্যাঁ পুলিশকে আপনার দূরাবাই লাগে, আপনাকে ছেড়ে দিব? মানে আপনি কি বলতেছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে শুনুন শুনুন, আপনি একটা কাজ করুন, আপনি আগে কথাটা বলুন তারপরে কান্না করুন, অথবা আগে কান্না করুন তারপরে কথাটা বলুন। ও আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আগে বলি পরে কাটবো। আমার ছেলে না বুঝে মার্ডার করে ফেলেছে। মার্ডার? কে করেছে? কোথায় করেছে? কাকে? আমার ছেলে আদনান। আরে ও তো চিটার, মার্ডার করেনি, ও তো চিটিং করেছে। ও মার্ডার করেনি? তাহলে তো এটা কোনো শাস্তিযোগ্য অপরাধ নয় স্যার, তাহলে ছেড়ে দিন আমার ছেলেকে। কি বলছেন আপনি? শাস্তিযোগ্য অপরাধ না? ও পুলিশের ড্রেস পরে চিটিং করেছে, তাও আবার আমার সাথে চিটিং করতে এসেছে। পুলিশের ড্রেস পরেছে না স্যার? ওকে আমার হাতে ছেড়ে দিন, আমি ওকে চাবুক দিয়ে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ফেলবো স্যার। সে পুলিশের ড্রেস পরেছে, কত বড় বদমাশ! সে দেশে আইন অমান্য করেছে, সে একজন দেশদ্রোহী স্যার। একটা বার আমার হাতে ছেড়ে দিন স্যার, আপনি দেখতে পারবেন নিজ চোখে। স্যার আমি ভিডিও কল দেব পিটানোর সময়, স্যার ছেড়ে দিন। আমার কথা শুনুন, ওকে কোনোভাবেই ছাড়া যাবে না। আমার ছেলেকে ছাড়া আমি বাঁচবো না স্যার,
আমার অনাথ শিশু, আমার ছেলের বউ এই যে দেখেন স্যার, 3 মাস আগে বিয়ে হয়েছে, 7 মাসের প্রেগনেন্ট। এর কি হবে স্যার? এই শিশুর কি হবে? মানে 3 মাস আগে বিয়ে হয়েছে, 7 মাসের প্রেগনেন্ট, এটা কিভাবে সম্ভব? জীবনে আমার ছেলে এই যে থানা পুলিশ এসব করেনি তো, আমি নিজেও তো করিনি, এই জন্য মাথাটা আওলাঝালো হয়েছে। বিয়ে হয়েছে স্যার 1 বছর আগে বিয়ে হয়েছে, 7 মাসের প্রেগনেন্ট, 3 মাস পরেই ডেলিভারি হয়ে যাবে। এই অনাথ শিশুর কি হবে স্যার? আমার ছেলের অনাথ শিশু কোথায় এখানে? অনাথ শিশু পেটের ভিতরে আছে। ওর বাবা যদি জেল হাজত খাটে তাহলে তো সে অনাথ শিশু স্যার। আমার ছেলের বাচ্চার কি হবে? ছেড়ে দিন স্যার। আচ্ছা, আপনি জান না আপনার ছেলেকে কোনোভাবে ছাড়া সম্ভব না এটা? আমার ছেলের কি হবে আল্লাহ? ও আল্লাহ! আচ্ছা, আপনি বাইরে অপেক্ষা করুন, আমি ছাড়ার ব্যবস্থা করছি। যান, আপনি ছেড়ে দিবেন স্যার? যান, আমি দেখছি। যান। বৌমা আসো, আসো বৌমা, এসো। এখন কান্না স্টার্ট করি। হ্যাঁ, স্যার ছেড়ে দিয়েছেন? কখন ছাড়বেন স্যার? ছাড়বে না গো। আমি আপনার দুটো পায়ে ধরি, আপনি দয়া করে একটু কান্নাটা থামান। আপনি 10টা মিনিট কান্না ছাড়া থাকলে আমি একটু বাইচে যাই। আপনার যে কান্নার সুর, আমার মনে হইতেছে আমি পাগল হয়ে যাব। পরে দেখা যাবে এই থানায় আমার কোনো কাজ নেই, আমার পাগলা কারো দিয়ে পাঠিয়ে দিবে। আমি আপনার ছেলের অ্যারেস্ট করে ভুল করে ফেলছি ম্যাডাম। আপনি কান্না থামান, আমি আপনার ছেলেকে ছেড়ে দিতেছি, আল্লাহর রাস্তে কইলাম। স্যার আমার ছেলেকে ছেড়ে দিলে সারা জিন্দেগিতে আমি একটি বারের জন্যও কাঁদবো না। জি জি, একদম কাঁদবো না আর কখনো। আম্মা আম্মা, আমার জীবনও হবে না, এই প্রথমেই শেষ। আমি যাইতে চাই না আম্মা, ও আমার জোর জবরদস্তি করছে। তুই তো জবরদস্তি করছিস। আম্মা, ও আমার প্রেশার দিছে। আম্মা, ও বলছে যে আমি যদি ওরে সাপোর্ট না দিই, ও এর চেয়ে অনেক বড় অকারেন্স করবে, তখন আপনি আরো বেশি কষ্ট পাবেন। এই জন্য আমি বাধ্য হয়ে ওরে আমি সাপোর্ট দিছি। আম্মা, আমার জীবনে এরকম হবে না আম্মা, আপনি আপনার মাফ করে দেন আমাদের। আর আম্মা দেখেন, আমরা বোতল নিয়ে ধরা খাইছি ঠিক আছে, পুলিশে আমাদের ধরছে, আপনি যা ছাড়াই নিয়ে আসছেন সেটাও ঠিক আছে, কিন্তু আম্মা এই মহিলারা আমি চিনি না। আর এই মহিলার এটা কেন হয়েছে এটার জন্য কিন্তু আমি দায়ী না আম্মা, এটা ও দায়ী। আম্মা আমার কোনো প্রেগন্যান্ট গার্লফ্রেন্ড নাই, ওর ক্যারেক্টারে দোষ আছে, ওর বাচ্চা এটা আমি শিওর। আমাদের আম্মা পাগল হয়ে গেছে। মানুষ বলে না যে অতি চোখে মানুষ পাথর হয়ে যায়, কোনো কথা বলতে পারে না, কাঁদতে পারে না। আমাদের মা হাসতেছে, দেখ। আরে আমি সম্পূর্ণ সুস্থ আছি। জানিস আজকে আমার অনেক আনন্দের দিন। আমার না অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি থানা পুলিশ এইসব করব, কিন্তু তোর বাপ দাদা 14 গোষ্ঠী এত লয়াল ছিল যে জীবনে থানা তো দূরের কথা, পুলিশের চেহারাই দেখিনি। আজকে প্রথম আমি থানায় পাড়া দিয়েছি, আমি পুলিশকে কনভিন্স করেছি, আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। ওয়াও, ওফ। আচ্ছা তোরা মানে এত ছ্যাঁচড়ার মতো এত ছোটোখাটো অকারেন্স করলি কেন? আর একটু বড় কোনো অকারেন্স ঘটাতি, ধর তখন আমি ওই যে আইন আদালত করতাম, কাঠগড়ায় দাঁড়াতাম, ওই যে কেমন যেন বই থাকে না, ওটার উপর ধর যে হাতটা রেখে বলতাম যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এরকম বলতাম। তারপর ওই যে মি লর্ড, ওরকম। এরপর থেকে অনেক বড় অপরাধ করবো মা, আমি তোমাকে কথা দিচ্ছি। আমি তোমাকে কাঠগড়া পর্যন্ত নিয়ে যাবো, কিন্তু এই মহিলাকে আমি চিনি না মা। ওমা, এ কি? আই, তুই সত্যি সত্যি মহিলা সেজে বসে আছিস? ঘোমটা খোল। আরে ও তো জিসান, ওকে প্রেগনেন্ট মহিলা সাজিয়ে নিয়ে গিয়েছি। সিগারেট দে।
কি সিগারেট দে একটা। সিগারেট নাই, চল নিচে গিয়ে খাই। এই শুরু হয়েছে আবার চোখটি। তুই জানো যে মিথ্যা কথা কই আমার কাছ থেকে পার পাবি না, উদয় কেন মিথ্যা কথা কস? জীবনেও না। আমার হাতে তুই দেখছস সিগারেট, এই কারণে কইতেছস। বন্ধু চল না নিচে গিয়ে সিগারেট খাই, চল। এই তুই এত নিচে নিচে করতেছিস কেন? তোর নিশ্চয়ই কোনো নতুন ফোন দিয়েছে। হ্যাঁ, আমি তোর কোনো ফোন দির ভিতরে নেই। এমনিতে সকালবেলা বিশাল ভেজাল হয়েছে, আম্মা আমার অনেক খারাপ মনে করছে, আমি এগুলোর ভিতরে নেই। এটা সত্যি কথা বলি, বল। আমার টুসির সাথে দেখা করতে খুব ইচ্ছা করতেছে। টুসির সাথে দেখা করতে যাবি, যা। আমার ডাকতেছিস কেন? আগে তো কোনো সময় কষ্ট নাই যে টুসির সাথে দেখা করতে আরে যাবি। আগে তো রেস্টুরেন্টে বা পার্কে দেখা করছি, আজকে তো যাবো ওর বাসায় প্রথমবার। বুঝতেছিস না, ওর বাসায় তোর বাপ আছে, একটা খারুস বাপ। 2 মিনিট পর পর মায়ের রুমে গিয়ে দেখে মায়ের কি করে। আন্দোস 2 মিনিট পর পর যদি বাপ মেয়ের রুমে যায় তাহলে আমার 1.5 মিনিটের মধ্যে কাজ শেষ করতে হবে। 1.5 মিনিটের মধ্যে সম্ভব না। আমার তো মিনিমাম 10টা মিনিট লাগবে। তুই তো জানিস। আমি কি করবো? তুই ওর বাপের লয় করবি কি? মানে তুই ওর বাপরে বুজুম বাজুম বুঝায় কোনোভাবে আটকায় রাখবি, এটাই। ইম্পসিবল। এইটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি পারবো না। 480 479। ওই হইলো, চল। তুমি বাসা আসছো কেন? তুমি জানো না আমার বাসা বাবা আছে? তোমার বাবাকে হাত পা ভেঙে হুইল চেয়ারে বসাই দিছি। কি বললা? আরে তুমি বাবাকে নিয়ে টেনশন করো না, আমি ওটা সিস্টেম করে ফেলছি। আমি তোমার জন্য এত রিস্ক নিয়ে বাসায় আসছি আর তুমি আমার সাথে এরকম করতেছো কেন? তুমি এগুলা কি নিয়ে আসছো? সবজি নিয়ে আসছি। কেন? তুমি অসুস্থ না তাই? তোমার গার্লফ্রেন্ড অসুস্থ, তুমি তাকে দেখার জন্য সবজি নিয়ে আসছো? ইতিহাসের কোথাও এটা লেখা নাই, দেখিনি আমি কোনোদিন যে গার্লফ্রেন্ডকে দেখার জন্য সে সবজি নিয়ে আসে। তুমি ফ্রুটস নিয়ে আসবা, ফ্রুটসের কথা জানো না? আচ্ছা ফাইন, বুঝলাম তুমি ফ্রুটসের কথা জানো না, ফ্রুটস আনো নাই। একটা ফুল নিয়ে আসতে, এত রাতে বেলা দেখা করতে আসছো, একটু ফুল নিয়ে আসলে কি হতো না? আনছি তো ফুলকপি। তুমি কি ভালো বানা কোনোদিন? আমি কি ভালো হওয়ার জন্য এখানে আসছি রে? আমি তো খারাপ হওয়ার জন্য আসছি। আমি ভালো হব না, হইলে হব কালো। ফাইসলামি করো না, বাবু চলে আসতে পারে। যাও, বেরো 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 বেরো। ইম্পসিবল, আমি বের হব না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? স্যার আপনার বাসায় ওয়াইফাই সমস্যা, ওয়াইফাই লাইন ঠিক করতে আসছে। ওয়াইফাই লাইনের সমস্যা? কই, আমার বাসায় তো কোনো ওয়াইফাই লাইনের সমস্যা নাই। স্যার আপনি জানেন না, আপনার বাসা থেকে ফোন এসেছিল, এই জন্য তো এসছি। কই, এই যে ওয়াইফাই লাইন আছে, একদম ক্লিয়ার। ওয়াইফাই সমস্যা নাই? না। পানির লাইন ঠিক করতে আসছি। 8 বছর ধরে আমি এই বাসায় আছি, কোনোদিন তো পানির লাইনের সমস্যা হয় নাই। 8 বছরের সমস্যা হয় নাই? থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসছি করোনার ভ্যাকসিন দিতে। এই ফাজলামি করা আমাদের সাথে? কার সাথে? আবু বাবুল্লাহ, সংক্ষেপে আবাল আমার নাম। আবাল? আপনি কিন্তু বহুত ঘাটতারা আছেন। ঘাটতারা দেখছিস কি? ঠিক মতো না বললে দেখি আমি কিরকম ঘাটতারা। আপনার একটা সুন্দরী মেয়ে আছে না? হ্যাঁ। ওর নাম টুসি না? হ্যাঁ। আপনি যতক্ষণ বাসায় থাকেন ও রুমে গিয়ে খালি চেক করেন, ও কি করে? হ্যাঁ। কেন চেক করেন? মেয়ে তো বাসার ভিতরে আছে, বারবার চেক করার কি আছে? এর ভিতরে যদি ওর কোনো বয়ফ্রেন্ড আছে আর আপনি যদি ঠাস করে ঢুকে যান তাহলে ওরা ধরা খায় যাবে না? এই জন্য আপনি যাতে ঠাস করে ঢুকে যেতে না পারেন, ওরা ধরা না খায়, এই কারণে আসছি আপনার সাথে কথা বলে আপনার আটকায় রাখতে, যাতে ওরা ধরা না খায়। কি? টুসি, ওকে? ওকে? আমি তো তাই জিজ্ঞেস করছি, ওকে? ও তো মানুষ না। মানুষ না মানে? তাহলে ও কি? ও একটা রোবট। এই
রোবট আসছে কোত্থেকে? বানাইছি। কি তুই বানাইছস? এই তুই না কমার্সের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট হয়ে তুই কেন রোবট বানাইলি? বাবা আমি নিউ কোর্স করতেছি রোবট বানানোর। আমার রোবট বানানো হয়ে গেছে, একদম কমপ্লিট। আমার রোবট এখন কথাও বলতে পারে, দেখবা তুমি, আমি দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ অ্যালিট, তুমি এখন আমার পাপ্পার সাথে সুন্দর করে কথা বলো, কথা বলো। কেমন আছেন পাপ্পা? উত্তেজিত হবেন না, বেশি উত্তেজনা আপনার হার্টের জন্য ক্ষতিকর। আমাকে মানুষ ভেবে ভুল করবেন না। সালাম আলাইকুম। ও রোবট! কালকে রাতে আমার সাথে কি সুন্দর করে কথা বললো, আর এখন এভাবে মারা গেল। এটা কোনো কথা না, তুমি এই এই তুমি কাঁদছো কেন? এই মেয়ে তুমি কাঁদছো কেন? আদনান এভাবে মারা যাবে? এই কে কে বলেছে আমার ছেলে মারা গেছে? আলাই বালাই ষাট, আমার ছেলে মারা যাবে কেন? আদনান মারা যায়নি? না, ও আন্টি, আদনান মারা যায় নাই। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, বেঁচে থাকো। আন্টি আমি খুশি। ও টুসি, নাইস টু মিট ইউ। এই আদনান মরে নেই, এতে তোর খুশি হওয়ার কি আছে? আর সালাম করার বা কি দরকার ছিল? আপনার ছেলে কই? ডাকেন, আপনার ছেলে ডাক দেন। কেন, আমার ছেলে কি করেছে? আপনার ছেলে কি করেছে সেটা আমি বলছি। যখন ওদেরকে আমি হাতে নাতে ধরলাম, তখন আপনার ছেলে আমাকে বোকা বানিয়ে চলে আসছে। ও এইসব করেছে আমার ছেলে, বদমাস ছেলে। আপনি সবকিছু ভুলে যান, আমার উপর ছেড়ে দিন। ছেড়ে দেবো মানে? মানে আমি দেখছি ব্যাপারটা আর কি। তাহলে আপনার কাছেই ছেড়ে দিলাম, আপনি বিচার করেন। ডাকেন আপনার ছেলেকে, ডাকেন। আচ্ছা আমি একটু আসছি। ছেলেটা খারাপ কিন্তু মাথা ভালো, আমাদের সামনে দাঁড়িয়ে বিচার করবে, খুব ভালো। ছেলে কই? বাসায় নেই তো আমার ছেলে। আপনি না এখন গেলেন ডাকতে ওকে? আমি তো এটা আনতে গিয়েছিলাম। এটা কি? এটা বাক্স। কিসের বাক্স? এটা গহনার বাক্স। আরে গয়নার বাক্স দিয়ে আমি কি করব? আমি যেদিন প্রথম আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, আমার শাশুড়ি আমাকে এই বালা জোড়া দিয়েছিল। এই জন্য আমি ঠিক করেছি যে আমার ছেলের বউ যেদিন প্রথম আমার বাড়িতে আসবে, আমি এই বালা জোড়া আমার ছেলের বউকে দেব। সেই জন্য এই গহনা। নাও তোমা, নাও, এই যে তোমার। থ্যাংক ইউ। আপনার কাছে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসি নাই, আপনার ছেলের জন্য আসছি। ছেলের বিচার করবেন, এটাই ফাইনাল। এই বাক্স ফেরত দে বলছি। আর শোনেন, আপনার ছেলেকে খুব ভালো করে বলে দিবেন যেন আমার মেয়ের সাথে কোনো ধরনের রিলেশন না রাখে। এরপর যদি রাখে তাহলে ওকে আমি পুলিশে দিব। কিসের ট্রিট? আর রাখতো ট্রিট, একটা হেল্প লাগবে। আর হেল্প? ছোটবেলাতে তো হেল্প করে করেই বড় হয়েছি তোরে, বল। ওই যে কাউন্টারে একটা মেয়ে দাঁড়ানো আছে। কই মেয়ে কই? আরে এরকম ভাবে তাকায় নাকি, বুঝে যাবে না? আমার খুব পছন্দ। 1 মাস ধরে ফলো করতেছে কিন্তু কথা বলতে পারতেছে না। তুই একটু আমার পক্ষে কথা বলে না প্লিজ।
আমি একমাত্র আদনান আমার একমাত্র বন্ধু সাদনানের জন্য কাউন্টারে দাঁড়ানো একটি সুন্দরী মেয়েকে গিয়ে পটাবো, তাই তো? ওকে, লেটস ডু ইট। আর তোর কি হয়েছে, তুই এরকম একমাত্র একমাত্র বলতেছিস কেন? তাই তো, একমাত্র তুমি কি আমি যাইতেছি, লেট মি ফোকাস, তুই খাবারটা অর্ডার দিয়ে দিই। ভাই প্লিজ ঠিকঠাক মতো কথা বলিস, উল্টাপাল্টা কিছু বলিস না। এক্সকিউজ মি স্যার, কিছু বলবেন? বলবো। আপনার চোখগুলো এরকম বিলাইয়ের মতো কেন? আপনার নাকটা দেখে মনে হচ্ছে বোচা বিচ্ছিরি, সামনে দিয়ে রোলার উঠে গেছে, আর আপনার দাঁত আর আপনার চুলগুলো এরকম কেন? হ্যাঁ, ঘোড়ার লেজের মতো। এক্সকিউজ মি, কোথায় দাঁড়িয়ে কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? কথাগুলো তো আমি বলছি না। কথাগুলো আপনি বলেননি মানে? আপনিই তো কথাগুলো দাঁড়িয়ে বলছেন। না না, কথাগুলো আমি মেসেঞ্জার হয়ে বলছি। আসলে আমাকে বলা হয়েছে আপনাকে বলার জন্য। ওই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডটা বসে আছে সাদা টি শার্ট পরা, সে আমাকে বলেছে আপনাকে বলবো। আমি বলি আমি কি কইছিস তুই ওরে? উনি কি বলবে? আমি বলছি আমার চোখগুলো বিড়ালের মতো, বিলাইয়ের মতো। আমার নাকের উপর দিয়ে রোলার যায়, বলছে না কি? আর আমার চুলগুলো ঘোড়ার লেজের মতো। আরেকটা বলছি, দাঁত নিয়ে বলছি, দাঁতের মাঝখানে ফাঁক এক। আমি আর কোনো কথা শুনতে চাই না। আপনারা দুইজন এখান থেকে এক্ষুনি বের হন, না হলে আমি কিন্তু সবাইকে ডেকে আপনাদের মার খাওয়াবো। এক্ষুনি বের হন। আমি এইসব কোনো কিছু বলি নাই। কোনো এক্সপ্লেন নাই, আপনি বের হন, নাহলে হ্যাঁ, এটা কি ব্যবহার? জুতো আপনি চল, এই রেস্টুরেন্টে আমরা খাই না। হ্যাঁ, আপনার রেস্টুরেন্ট নামে নেগেটিভ রিভিউ দিব আমরা। চলো। ভাইয়া এরকম হসপস করতেছেন কেন? বললেন তাড়াহুড়া করে নেমে আসলাম। কি সমস্যা? আবার নতুন করে কি গন্ডগোল লাগাইছেন বলেন? আরে আমি তো কিছু করি নাই, করছে ওই আদনান। আদনান কি করছে? কিন্তু ও এমন একটা চিটার বাটপার, ওর তোমার মতো আরো 5-7টা গার্লফ্রেন্ড আছে। আবার ঝগড়া করছেন আপনারা বন্ধুরা বন্ধুরা, তাই না? আরে কোনো ঝগড়া করি নাই, আমি সিরিয়াসলি তোমার কাছে আসছি তোমাকে বোঝানোর জন্য। আচ্ছা ফাইন, আমাকে একটা কথা বলেন তো ভাইয়া, আমাকে দেখে কি মনে হয় আমি বোকা? তুমি বোকা হবা কেন? তাহলে কেন এই কথা বলতেছেন? এই যুগে কেউ কারো কথা এভাবে বিশ্বাস করে? এভিডেন্স লাগে তো। আমি জানি তো তুমি এই কথা বলবা, তুমি প্রমাণ চাবা, আমি তো প্রমাণ নিয়ে আসছি। দাঁড়াও, প্রত্যেকটা গার্লফ্রেন্ডের সাথে ওর ছবি দেখো। কি এবার বিশ্বাস হয়েছে? ভাইয়া ছবিগুলো এডিট করছেন? হ্যাঁ ঠিক আছে, তুমি তো বুঝে ফেলছো। দাও, ছবিগুলো আমি এডিটই করছি, তোমার বিশ্বাস করতে হবে না। সিটার, বাটপার, প্রতারক, বিশ্বাসঘাতক। আরে না, এরকম কিছু না, আমি তো এডিট করে তোমার দেখানোর জন্য আসছি, ও এরকম কিছু করে নাই। আমি ওকে এত ভালোবাসছি, আপনি দেখেন আর কি। আর কোনো মেয়ে নাই, আমি এই করে এডিট করছি, আর তো কিভাবে আমি তোমার দেখাবো? ঠিক আছে, ওকে বুঝছি। এখন আপনি স্বীকার করতে চাইতেছেন না, তাই তো? ওকে ফাইন, আপনার বন্ধুই তো আপনার কাছে বড় হবে, এটাই তো স্বাভাবিক, দরকার নাই। আমি নিজে 100, দেখেন না আমি নিজে প্রমাণ রেডি করতেছি। এবার উল্টা বইসা আসোস কেন? আমার চালাইতে তো কষ্ট হইতেছে। অ্যাক্সিডেন্ট হলে কিন্তু আমার দোষ নাই, বলে দিলাম। তুই আমার সাথে উল্টাপাল্টা করস নাই কখনো জীবনে? মনে আছে ছোটবেলায় যখন আমি আর সুমাইয়া জামাই বউ তারপর আমরা বাসর ঘর করার জন্য গেছিলাম, তখন তুই মারে কয়ে দিছিলি, মা আমার উল্টা ঝুলায় পিটাইছিল। হ্যাঁ, ওগুলা দিনের কথা ভুলে গেছো? সুমাইয়া তো আমাকে বাসা থেকে দূরে চলে গেছিল, শুধুমাত্র তোর জন্য আমি সুমাইয়ারে হারাইছি, তাহলে তো ওর সাথে আমার বিয়ে হইতো বড়কালে। থাম, দাঁড়া। কেন? আমার রাগ কমছে, ঘুরে বসবো। প্রমিস? প্রমিস। সরি দোস্ত, একটা মেয়ের জন্য তোর সাথে আমার এমন করা উচিত না। আমি জানি একটা মেয়ের জন্য তুই কখনো আমার সাথে এরকম করবি না, কখনো। আপু উঠেন, আমি নামাই দিচ্ছি আপনাকে। আপু আমি ভালো ছেলে, ওঠেন আপু, সমস্যা নাই, আমি নামাই দিব আপনাকে। আপনার বিশ্বাস না হলে আপনি আমার আইডি কার্ড রাখতে পারেন, দিব।
মনে না করলে একটা কথা বলি। জি ভাইয়া বলেন। এরকম যার তার বাইকে উঠবেন না, সবাই তো আর আমার মতো ভালো মানুষ না। ও আরেকটা কথা বলি, এই এলাকাটা তো একটা ভালো না, মানে আপনারা চাইলে আমাদের এলাকায় চলে আসতে পারেন, সামনেই আমাদের এলাকা। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আমার অনেক বড় একটা উপকার করছেন। যদি কিছু মনে না করেন একটা ছবি তুলতে পারি আপনার সাথে? অবশ্যই। কিসের মেয়ে? তুমি মেয়ে কোথায় পাইলা? আরে বাবা, আমার বাইকের পেছনে একটা মাছি বসলে ওরে খেদাই দিই আমি বলি যে এই সিটটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের জন্য। ব্যাপারটা খুব সেন্সিটিভ, আর তুমি আমার... তুই বললি আর আমি বিশ্বাস করে নিলাম। তুই এখন কি বলতে চাচ্ছিস? তুই বাইকের পেছনে মেয়েকে নিয়ে ঘুরঘুর করে ঘুরিস নাই, তাই না? ঠিক আছে, কালকে তুমি আসো, আমিও প্রমাণ করে দিব যে কোনো মেয়ে ছিল না। ওকে। মুখের উপর ফোন রেখে দিচ্ছে আমার। তুই কিছু বলিস না? তুই আমার এই চিনলি? আমি কি কান পরা দেওয়ার লোক? না, অসম্ভব। আচ্ছা, আমি মিথ্যা বলে তোর কোন চোখ লাফায়? বাম চোখ। কোন চোখ? বাম চোখ। কোন চোখ? বাম চোখ। এখন তো তোমার বিশ্বাস হইল নাকি? আর আমি কোনো মেয়ের সাথে ছিলাম না তো। আমার বন্ধুর দাদিটা কালকে মৃত্যুর সাথে লড়তে লড়তে হাইরা গেল। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেল। আমরা কত চেষ্টা করলাম, ডাক্তাররা, আমরা, কিন্তু কেউ বাঁচাতে পারলাম না তারে। ওর দাদি তো আমার দাদির মতোই, বাঁচাতে পারলাম না। বাবু বিশ্বাস করো বাবু, আমি 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 কিচ্ছু করি নাই। তুমি ওর চোখের দিকে তাকায় দেখো, ওর চোখ লাফাচ্ছে। আমি মিথ্যা কথা বললে না ওর চোখ লাফায়? কই দেখো। ওর আরেকটা চোখের কি হয়েছে? আরেকটা চোখ তো সমস্যা হয়েছে ওর ক্যারেক্টারের জন্য। আরে কি করছে জানো? কালকে হাসপাতালে একটা সুন্দরী নার্স দেখছে, নার্স দেখে তার পিছু নিচ্ছে, পিছু নিতে নিতে এত দূর গেছে যে পুরো লেডিস টয়লেট পর্যন্ত চলে গেছে। অনেকক্ষণ পর্যন্ত বুঝছে যে লেডিস টয়লেট, ততক্ষণে তো মেয়ে বুঝা ফেলাইছে। তারপর তো মেয়ে চিল্লাচিল্লি শুরু করছে। স্টাফটা আসছে, আইসা এমন ঘুষাইছে আর বাম চোখটা পুরো ফাড়ায় ফেলাইছে। আর তুমি আমার জিজ্ঞেস করতে পারো যে তাহলে ডান চোখের কি হয়েছে? কারণ তো সে বাম চোখ দিয়ে চোখ টিপ মারছে। এই যে বাম 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 চোখ দিয়ে চোখ টিপ মারছে। লুচ্চা কোথাকার, ক্যারেক্টারলেস। বুঝছো? তার মানে তুমি এখন আমাকে বলতে চাচ্ছ তুমি কালকে সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত হসপিটালে ছিলে? বলতে যাচ্ছি না, আমি বলতেছি, আসলে সত্যিটাই বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে যে ছেলেটা আছে, ছেলেটা কে? এটা তো আমার মতোই লাগে দেখতে। ভালো করে দেখো। আমার মতো? তোর মতো দেখতে না, এটা তুই। আমি? শালা টাউট, কালকে রাতের বেলা যে মেয়েটাকে নিয়ে তুমি ঘুরে ঘুরে দুনিয়াদারি একখানে করে ফেললা, সেই মেয়েটা কে ছিল তুমি জানো? আমি ছিলাম। আমি কি বললা তুমি? আপনি যে মহল্লাতে আছেন সেই মহল্লাটা ভালো না, আমার মহল্লাতে চলে আসেন, আমার মহল্লার সামনে থাকেন, আমার বাড়ির সামনে থাকেন, যাতে করে আমি যখন তখন ইচ্ছা করে আপনার বাড়িতে ঢুকে যেতে পারি। বুঝি নাই নাকি? আমি বুঝি নাই মনে করছো তুমি? হ্যাঁ, এত সহজ? আমি আমার গার্লফ্রেন্ডের চিনবো না? আমি তো জানতাম ওই মেয়ে তুমি। কোনো নাটক আমার সামনে করবি না, তুই হাতে নাতে ধরা খাইছিস। চি 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 চি, আমি তো ভাবতেই পারতেছি না তুই কেমনে করলি আমার সাথে এরকম কাজটা। পাট টাউট, শোন, ফারদার আমার সাথে আর কথা বলবি না, ফারদার আমার পিছে আসবি না। তোর মতো এরকম টাউটের সাথে আমি আর রিলেশন রাখতে চাই না। ফালতু জানি কথা করে, একদম হাতে নাতে ধরা খাইছে। আল্লাহ বাঁচাই দিচ্ছে আমারে। ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। কি ব্যাপার আম্মা? ব্যাগ গুছাও কেন? সাদনান কোথাও যাচ্ছে? কোথায়? বিদেশ, কালকে ফ্লাইট। বিদেশ? ওরে বাবা, তারা একটা ঘুষি দিছি, সে কারণে সে রাগ করে বিদেশ চলে যেতেছে। কেন, ছোটবেলায় মনে নাই আমার ধাক্কা দিয়ে পুকুরে ফালাই দিছিল, ওখানে সুমাইয়া ছিল দেখে, ওর বাপের ডাইকে তো আমার বাঁচাইছিল, নাহলে আমার কি হইতো? আম্মা এই প্যান্টটা ধরো না, এটা আমার প্যান্ট, ধরো না। আমার পকেটে হাত দিবা না, ভিতরে টাকা আছে, ওই টাকাটা আমার। প্যান্টটা আমার না, প্যান্টটা সাদনানের। আম্মা বিশ্বাস করো, আমার প্যান্ট, এটা হইতেই পারে না।
সব কিছু গুছিয়ে নিয়েছিস? জি আম্মা। ফ্লাইট কটায়? মা 11টায়। সামনের সপ্তাহে আমি আসছি, কেমন? একদম চিন্তা করবি না। আম্মা আমার পাসপোর্টটা? পাসপোর্টটা এখনো গুছিয়ে নিসনি, ওয়ার্ড্রোবের উপরে তো রেখেছিলাম, ভরে নিবি না? ওয়ার্ড্রোবের উপরে তো পাসপোর্ট নাই। ওয়ার্ড্রোবের উপরেই তো রেখেছিলাম। আচ্ছা আমি দেখতেছি। কি আশ্চর্য! তুই কি করতেছিস এটা? পাসপোর্ট পুরাই ফেলাইছি। কি করলি তুই এটা? পাসপোর্ট পুরাইলি কেন? আমার পাসপোর্ট পুরাইলি কেন? সবকিছু তোর কাছে ফাইজলামি? আমার লাইফ তোর কাছে ফাইজলামি? আমার বিদেশ যাওয়া তোর কাছে ফাইজলামি? আমার ক্যারিয়ার তোর কাছে ফাইজলামি? আমি এতদিন সবকিছু ফাইজলামি ভাবে উড়াই দিছি, কিন্তু না, আমার মনে হলো এগুলো ফাইজলামি না, এগুলো তুই ইন্টেনশনালি করিস। তুই সব সময় সেন্টার অফ অ্যাট্রাকশন থাকতে চাইছিস, সবাই যাতে তোর পছন্দ করে তুই এটা চাইছিস। আমি লাইফে কিছু করি, আমি দাঁড়াই, এটা তুই কখনো চাইস না। আরে ভাই, তুই যদি আমার পছন্দ নাই করস আমার বলে দিতি, আমি থাকতাম না তোর সাথে। তোর আমি ভাই মনে করি, আমার ভাই, আমার আপন ভাই মনে করি। ভাই কি, তুই তো আমার বন্ধু হওয়ারও যোগ্যতা রাখিস না। তুই কখনো শুধরাবি না, তুই থাক, তোর মতো থাক। আরে যা যা, এই যা, কই যাবি তুই? আমার বাসায় থাকোস, আমার মারে মা ডাকে, আবার বড় বড় কথা কয়, চ্যাটাং চ্যাটাং কথা বলে আমারে। আসছে ঠিকই তো, আবার একটু আর ফেরত আসবি, তখন থাকবি কই? আমার রুমেই তো আসতে হবে, নক করবি, তখন দরজা খুলবো না, বুঝিস? বারান্দায় পড়ে থাকিস। মা আমি ওর পাসপোর্ট ছিঁড়ছি দেখে আমার সাথে রাগারাগি করছে, ফাইজলামি নাকি? আমার সাথে রাগারাগি করে, কত বড় সাহস! আমার মা ওর চিকিৎসার জন্য কত কষ্ট করে আমরা টাকা জোগাড় করলাম, দুইটা কিডনি নষ্ট, ওর তো কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, ওর বিদেশে যেতেই হবে। তুই যে কি করেছিস এটা? তুই একদম ঠিক করো না কাজটা। আমি ভালোভাবে খেয়াল করছি একটা জিনিস, প্রত্যেকটা ভুল করার আগে তুমি একটা বারের জন্য চিন্তা করো না ও তো অসুস্থ, তাই না? ওর ট্রিটমেন্টে যদি দরকার হয় তখন তুমি কোথায় নিয়ে যাবে ওকে? বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে না? এগুলো তো চিন্তা করা উচিত তোমার, তাই না? তাহলে কেন করে এরকম বোকামি? কারণ আমি বোকা, আমি বোকাতে আমি বোকামি করি। আজকে মা আমাকে থাপ্পড় মারলো, জীবনে প্রথমবার থাপ্পড় মারছে মা আমাকে, তাও ওর জন্য। তুমি এখন আমাকে কথা শোনাচ্ছ, তাও ওর জন্য। তুমি আমার সাথে যেমন কথা বলতেছো মনে হচ্ছে আমি তোমার বয়ফ্রেন্ড, ও তোমার বয়ফ্রেন্ড, এত দরদ দেখাচ্ছ ওর জন্য। মানে তোমার আমার সাথে থাকতেই হবে না, ওকে? আশ্চর্য! আরে বুঝলাম না, তুমি কথা তো শুনবা। গুড মর্নিং। ঘুম কেমন এলো? তুই যাই কেন? এটা কি কারো বাপ দাদার হাসপাতাল নাকি আমি যাই এখানে? ওটা কৈফত দিতে হবে আমার, পাবলিক হাসপাতাল। ফাইজলামি করার জন্য হাসপাতালটাও ছাড়লি না। দেখ তোর ফাইজলামি নেওয়ার মতো অবস্থায় আমি নাই। ফাইজলামি করতেছি কে বলছে? কিডনি পেশেন্টদের তো অপারেশনের পরে এই ওয়ার্ডেই রাখে। হ্যাঁ অপারেশন তো আমার হয়েছে, এই জন্য আমার এখানে রেখে গেছে। তুই এখানে কেন? আরে তোর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে না, ব্যালেন্স করার জন্য আমি একটা কিডনি দিয়ে দিছি। কি? কিডনি তুই দিছস? দিছি, দিলাম। ও আবার তুই আবার এটা মনে করিস না যে আমি তোরা ভালোবাসি দিয়ে তোর একটা কিডনি দিয়ে দিছি। হ্যাঁ আমি দিছি, একটা কারণ আছে। তুই তুই আমার অনেক সিগারেট খাইছিস সারা জীবন, তোর কাছে আমি 550টা সিগারেট পাই, ওগুলা দিয়ে তারপর মরবি। এত সহজ, মরে যাবো পগার পার। দিন সবগুলো ফেরত দেবে। দোস্ত চল তুই বন্ধু মিলা সিগারেট খা, সংখ্যাটা 551 তুলে দে। তুই হাসপাতালে সিগারেট পাবি? আরে বেটা তুই অনেক তোর এই
অথচ হসপিটালের মধ্যে সিগারেট খাচ্ছে। হসপিটালের মধ্যে সিগারেট খাওয়া নিষেধ, জানো না? তোমাদের দুজনের একজনেরই এখন সিগারেট খাওয়ার সিচুয়েশন। শুয়ে থাক দোস্ত, শুয়ে থাকি, এটাই ভালো। আসলে